মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারা। নবীজি বলেন, যারা আল্লাহ বিশ্বাস করেন, পরকাল বিশ্বাস করেন, নবীজি বলেন ফালইউকরিম জারা, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। আল্লাহর উপর বিশ্বাস রাখি, আখিরাত বিশ্বাস করি, তো আমার করণীয় কি? প্রতিবেশীকে কি করা? জোরে বলেন, সম্মান করা। প্রতিবেশীকে সম্মান কর। এখন প্রতিবেশী বলতে তো আমরা বুঝি, কোন ওলামায়ে কেরাম তো বলেন নিজের বাড়ির থেকে 40 ঘর দূরত্বে যারা আছে এরাও প্রতিবেশী। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি আল্লাহ বিশ্বাস করেন, পরকাল বিশ্বাস করেন, নবীজি বলেন ফালইউকরিম জারা, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করেন। আল্লাহ হাদিসে রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারা। কেউ যদি আল্লাহ বিশ্বাস করেন, কেউ যদি পরকাল বিশ্বাস করেন, নবীজি বলেন সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়, প্রতিবেশীকে কষ্ট না দেয়। এখন এই কথাগুলো যে আমরা বলছি, আমি সহ কতজনের মাথার উপর দিয়ে যে যাচ্ছে মাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ঠিক? নবীজি বলছেন পরকাল বিশ্বাস করেন, রাসূল বিশ্বাস করেন, আল্লাহ বিশ্বাস করেন, ওনার জন্য জরুরি হচ্ছে প্রতিবেশীকে কিনা দেয়া, কষ্ট না দেয়। এখন আমার জীবন, আমার না আপনার জীবন, সবার জীবন যদি নিজে নিজে যদি আমরা একটু সার্ভ করি, তাহলে দেখবো আমাদের বেশিরভাগই আমরা প্রতিবেশীকে বেশি জানাই। ঠিক না বেটি? নবীজি বলছেন প্রতিবেশীকে যেন কষ্ট না দেয়। আচ্ছা, আরেক হাদিস শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহর হাবিব আমাদের সামনে বক্তব্য রাখছেন। বক্তব্যের একটা পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সম্বোধন করে বললেন, মাইয়া খুদান্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না। নবীজি বলেন, সাহাবীরা আমার, আমি তোমাদেরকে কিছু কথা বলবো, আমি তোমাদের সামনে কিছু বক্তব্য দিব, কিছু নসিহত করব, তোমাদেরকে কিছু উপদেশ করব আমি। নবীজি বলেন, কে আছো? আমার উপদেশগুলো তুমি গ্রহণ করবে, মুখস্থ রাখবে, তুমি নিজে আমল করবে। ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না, নিজে আমল করবে অথবা এমন মানুষের কাছে তুমি আমার বক্তব্যটা পৌঁছায় দিবে যে নিজেই কথাগুলোর উপর আমল করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল যেমন ভাবে বলেছেন, কে আছো, কে আছো, কে আছো, আমার এই কথাগুলো নিজে গ্রহণ করবা, নিজে মুখস্থ করবা। আবু হুরায়রা বলেন, আমি এই মজলিসের মধ্যে ছিলাম, আমি দাঁড়ায় গেলাম, তখন তো আমি দাঁড়িয়ে গেলাম, হাত উঁচু করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি বলেছেন আপনার নসিহত, আপনার ওয়াজ, আপনার উপদেশকে গ্রহণ করবি। আমি আবু হুরায়রা আপনার উপদেশ, আপনার নসিহত কবুল করার জন্য প্রস্তুত হয়ে গেছি। আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা বলেন, ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি। আল্লাহর নবী বিশ্ব নবীজি আমার হাতে ধরলেন, আমার হাতে ধরে ধরে একে একে রাসূলুল্লাহ 5টা জিনিসের আদেশ আমাকে করলেন। ফাআদ্দা খামসা, 5টি জিনিসের আদেশ করলেন। 1 নম্বরে বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। নবীজি বললেন, তুমি হারাম জিনিস থেকে বেঁচে থাকো, আল্লাহর জমিনের সবচেয়ে বড় ইবাদত করনেওয়ালা তুমি হয়ে যাবে। সুবহানাল্লাহ, হারাম থেকে তুমি বেঁচে থাকো। 2 নম্বরে বললেন, ওয়াজনা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগানান নাস। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তোমাকে যা দিয়েছেন, তোমার কাছে যা আছে, তোমার কাছে যা মজুদ আছে, তোমার কাছে যা বিদ্যমান আছে, আল্লাহ প্রদত্ত যতগুলো নিয়ামত আপনি পেয়েছেন, রাসূল বলছেন, ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগানান নাস। নবীজি বলেন, আল্লাহ প্রদত্ত তুমি যা পেয়েছো,
এর উপর সন্তুষ্ট হয়ে যাও। নবীজি বলছেন তুমি দুনিয়ার জমিনে বিচরণকারী সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন? এর অর্থ এটা অত্যন্ত গভীর একটা আল্লাহ আপনাকে যা দিয়েছেন তার উপর সন্তুষ্ট হয়ে যাওয়া। এর মানে কি? আপনাকে যা দিয়েছেন এর উপর যদি আপনি সন্তুষ্ট হয়ে যান তো তার কোনো হাত হুতাশ নাই, কোনো আপনার মধ্যে কোন ধরনের মুখাপেক্ষিতা থাকবে না। যেই মানুষের মুখাপেক্ষিতা নাই, যেই মানুষের হাত হুতাশ নাই, যেই মানুষের পেরেশানি নাই, যেই মানুষের অস্থিরতা নাই, যার অশান্তি নাই, তার চাইতে সুখী মানুষ আর কে হতে পারে? ঠিক না? এই তো সবচেয়ে সুখী মানুষ। তবে যেই কথাই বলছেন দেখেন, এই কথার সাথে আরেকটা কথা যুক্ত করি। আমরা যত ইবাদত করি সব ইবাদতের একটা টার্গেট আছে। বিশেষ করে এই বিগত মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ মহিমান্বিত মাস রমজানুল মুবারকের মাস যে গত হলো, এই মাসে আমরা যে ইবাদত করেছি সেই ইবাদতের নাম হলো, বলেন রমজান মাসের ইবাদত বড় ইবাদত কোনটা? জোরে বলে। আচ্ছা, রোজার উদ্দেশ্য কি? রোজার উদ্দেশ্য কি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মানুষ যেন মুত্তাকি হয়, তাকওয়াবান হয়ে যায়, তাকওয়াবান হয়ে যাবেন। এটা হচ্ছে রোজার মূল উদ্দেশ্য। এবার তাকওয়া কান্না আল্লাহর হাবিবের সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তাকওয়ার ব্যাখ্যা দিয়েছেন, আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কানাতু বিল কালিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। আলী ইবনে আবি তালিব বলেন তাকওয়া কার নাম আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা, ওয়াল আমালু বিত তানজিল, কোরআনের বিধানের উপর আমল করা। 3 নম্বর বলেন ওয়াল কানাতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা। সুবহানাল্লাহ। অল্পে কি থাকা? তুষ্ট থাকা। এখানেই তো বেজাল আমরা, আমি সহ বেজাল তো এই জায়গার থেকে। হযরত আলী বলেন ওয়াল কানাতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকো, অল্পে তুষ্ট থাকো, অল্পে তুষ্ট থাকো। এই আমলটা কখন হবে? এই কথার বিশ্বাস যদি রাখতে পারি, আমি যতই হাত পা নাড়ি না কেন, যতই আমি চেষ্টা করি না কেন, যা নসিবে লেখা আছে তাই আসবে, এর চাইতে বেশি কোনদিন আসবে না। ঠিক না? নসিবে যা আছে তাই আসবে। ওয়াল কানাতু বিল কালিল। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তাকওয়া কার নাম ওয়াল কানাতু বিল কালিল, আপনার কাছে যা আছে তার উপর সন্তুষ্ট হয়ে যাওয়া, অল্পে তুষ্ট হয়ে যাওয়া, এটাও তাকওয়ার একটা আলামত। এরপর বলছেন ওয়াল ইস্তি'দাদ লিয়াউমির রাহিল, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা, মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই 4টে জিনিস যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায় তাহলে বোঝা যাবে আল্লাহর এই বান্দা বান্দি তাকওয়া অবলম্বন করেছেন, মুত্তাকি হয়ে গেছেন। রোজার টার্গেটও এটা, কুরবানির টার্গেটও এটা, নামাজের উদ্দেশ্য এটা। মানুষ যেন মুত্তাকি হয়ে যায়, মানুষ যেন মুত্তাকি হয়ে যায়, মানুষ যেন তাকওয়াবান হয়ে যায়। আল্লাহ ভীতি মানুষের আত্মার অন্তরের গোলাম যেন হয়ে যায়, এটা ছিল সকল ইবাদতের মূল টার্গেট, মূল উদ্দেশ্য। তো মানুষ তাকওয়াবান হয়ে যাবে। যে কথা আমরা বলছিলাম, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ আপনাকে যা দিয়েছেন তার উপর সন্তুষ্ট হয়ে যান। রাসূল বলছেন সবচেয়ে বড় ধনী মানুষ হয়ে যাও। এরপরে বলেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, আল্লাহ নবীজি বলেন সাহাবী শোনো, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করো, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহর হাবিব বলেন তাকুন মুমিনা
রাসূল বলছেন তুমি পরিপূর্ণ মুমিন হয়ে যাবে, তুমি পরিপূর্ণ মুমিন হয়ে যাবে। প্রতিবেশীর সঙ্গে যদি ব্যবহার সুন্দর হয়, নবীজি বলেন আল্লাহর ওই বান্দা বান্দি সবচেয়ে পরিপূর্ণ মুমিন হয়ে যাবেন। সুবহানাল্লাহ। যেই কথাটা নবীর আরেক হাদিসের মাধ্যমে বুঝান। একদিন নবীজি সাহাবীদেরকে সম্বোধন করে বলতে থাকলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর হাবিবের আল্লাহর কসম সে মুমিন নয়। একবার আবার বললেন আল্লাহর কসম সে মুমিন নয়। আবার বলেছে আল্লাহর কসম সে মুমিন নয়। কয়বার? কয়বার? আচ্ছা, আমরা যে মাঝে মাঝে রাগ করিয়া কই 3 বার হইলাম কয়বার হইলাম? 3 বার। এর মানে কি? তো এর বাদে যে তুইব সামলাইও কয়বার? কয়বার? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল অনেক কথা রাসূল 3 বার বলতেন, গুরুত্ব বোঝানোর জন্য। 3 বার 3 বার। দেখেন না অনেক বিষয় তো অর্ডার অর্ডার অর্ডার, মানে কয়বার বেশি আকর্ষণ হইল গুরুত্বপূর্ণ কথা, মানে 3 বার। নবীজি অনেক কথা 3 বার বলতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করছেন সাহাবীদেরকে, আর প্রথমে প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। নবীজি বলেন, সাহাবীরা আমার, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে বলবো না? সাহাবীরা জবাব দিলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, কেন নয়, কেন নয়, অবশ্যই বলুন, অবশ্যই বলুন। নবীজি বর্ণনা করলেন আল ইশরাকু বিল্লাহ। নবীজি হেলান্ডত অবস্থায় ছিলেন। হেলান্ডত অবস্থায় রাসূল ওয়াজ করছেন, সাহাবীদেরকে প্রশ্ন করেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে বলবো না? সাহাবীরা জবাব দিলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, কেন নয় নবীজি, অবশ্যই বলুন, সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা? নবীজি বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। নবীজি হেলান্ডত অবস্থায় আছেন। 2 নম্বরে বললেন, ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হয়ে যাওয়া, মা বাবার নাফরমানি করা, এটাও হচ্ছে বড় কবিরা গুনাহ। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এতক্ষণ পর্যন্ত নবীজি হেলান্ডত অবস্থায় ছিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান ছেড়ে দিলেন। ওয়া কানা মুত্তাকিয়ান ফাজালাসা, আল্লাহর নবীজি হেলান্ডত অবস্থায় ছিলেন, ফাজালাসা, এরপরে হেলান ছেড়ে দিলেন, বসে পড়লেন। মানে 3 নম্বরে যে কথাটা বলতে যাচ্ছেন, এই কথাটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ এবং কি পরিমাণ গুরুত্বপূর্ণ, কি পরিমাণ সমাজের জন্য জরুরি। নবীজি হেলান ছেড়ে দিলেন। হেলান ছেড়ে দিয়ে 3 নম্বর কথাটা বললেন। 3 নম্বর কথাটা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া কাউলুজ যুর, আলা ওয়া শাহাদাতুজ যুর, আলা ওয়া কাউলুজ যুর, আলা ওয়া শাহাদাতুজ যুর, আলা ওয়া কাউলুজ যুর, আলা ওয়া শাহাদাতুজ যুর। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলেন, আল্লাহর নবীজি হেলান্ডত অবস্থায় ছিলেন, হেলান ছেড়ে দিলেন। হেলান ছেড়ে দিয়ে 3 নম্বরটা বললেন, বড় কবিরা গুনাহের মধ্যে 3 নম্বরটা বর্ণনা করলেন, আলা ওয়া কাউলুজ যুর। নবীজি বললেন, মনে রেখো, সাবধান, সতর্ক থাকো, মিথ্যা কথা বলেন। আলা ওয়া শাহাদাতুজ যুর, মিথ্যা সাক্ষী দেওয়া, এটাও কবিরা গুনাহ। নবীজির সাহাবী আবু বকর বলেন, এই কথাটা নবীজি 3 বার বলেছেন, 3 বার বলেছেন, খবরদার, সতর্কতা হও, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা। নবীজি বলেন এটা হচ্ছে কবিরা গুনাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকুলতু লাইতাকু সাকাতা, আবু বকর বলেন
আমি তো ধারণা করেছি নবীজি মনে হয় আর থামবেন না, থামবেন না, তিনবার বলে ফেললেন। আমি তো ধারণা করেছি নবীজি মনে হয় বলতেই থাকবেন, বলতেই থাকবেন, বলতেই থাকবেন, বলতেই থাকবেন। কিন্তু যাক শেষ পর্যন্ত তিনবার বলার পরে রাসূল থেমে গেলেন। কেন? গুরুত্বপূর্ণ কথা এই জন্য তিনবার বলেছেন, আলা ওয়া কাউলুজ যুর, আলা ওয়া শাহাদাতুজ যুর। এইভাবে যে কথাটা বলতে যান আল্লাহর হাবিব সাহাবীদেরকে সম্বোধন করে বলেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। নবীজি বলেন আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। তিনবার যখন বলেছেন সে মুমিন নয়, কে তা তো বলেন নাই, তিনবার বলেছেন, শুধু ভূমিকাটা টেনেছেন। ওয়াল্লাহি লা ইউমিনু, কসম আল্লাহ সে মুমিন নয়, তিনবার বলেছেন। আল্লাহর নবীর সাহাবীগণ ভীত সন্ত্রস্ত হয়ে ভয় পেয়ে গেলেন। ভীত সন্ত্রস্ত হয়ে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো, ওই লোকটা কি যার ব্যাপারে আপনি বলেছেন তিনবার বলেছেন সে মুমিন নয়, তিনবার বলেছেন সে মুমিন নয়, কে সে? নবীজি বলেন, মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইক। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আমার, এমন ব্যক্তি যে ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। নবীজি বলেন, যে ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। নবীজি বলেন তিনবার বলেছেন সে সে কি নয়? কয়বার বলছেন? তিনবার বলেছেন। কে মুমিন নয়? রাসূল বলছেন যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। নবীজি বলছেন সে কি নয়? কি নয়? কি নয়? মুমিন না। এজন্য নবীজি বলেন, যে ব্যক্তি ঈমান থাকবে, যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করবে, যে ব্যক্তি পরকাল বিশ্বাস করবে, নবীজি বলেন সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। নবীজি বলেন সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। কেন? প্রতিবেশীকে কষ্ট দেওয়া কি পরিমাণ অপরাধ। এক হাদিস শরীফের মধ্যে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা আমার, মা তাকুলুনা ফিজ জিনা। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আমার, জিনার ব্যাপারে তোমাদের রায় কি? জিনার ব্যাপারে তোমাদের মতামত কি? ব্যভিচারের ব্যাপারে তোমাদের বক্তব্য কি? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হারাম হারামাহুল্লাহ। আল্লাহর নবীজি গো, জিনার ব্যাপারে, ব্যভিচারের ব্যাপারে আপনি আমাদেরকে প্রশ্ন করেছেন। অপরবিধি ব্যভিচার এবং জিনা হারাম হারামাহুল্লাহ, এটা আল্লাহ হারাম করেছেন, আল্লাহ পাক নিজে হারাম করেছেন। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা আমার, জিনা তো হারাম, আল্লাহ তাআলা জিনাকে হারাম করেছেন। তোমরা কি জানো, তোমরা কি জানো, লা আইয়াজনিয়ার রাজুল বিইমরাতি জারিহি। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আমার, জিনা তো হারাম, কিন্তু মনে রেখো, কোন মানুষ যদি তার প্রতিবেশীর সঙ্গে জিনা করে, কোন মানুষ যদি তার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জিনা করে, নবীজি বলেন এই জিনা এত বড় অপরাধ, অন্য কোন প্রতিবেশী নয়, এবং 10 জন মহিলার সঙ্গে জিনা করা যত বড় অপরাধ, প্রতিবেশীর সঙ্গে জিনা করা তার চাইতেও বড় অপরাধ। বুঝেন? প্রতিবেশীকে কষ্ট না দেওয়ার কথা রাসূল বলছেন। এরপরে হাবিব বলেন, সাহাবীরা আমার, কোন মানুষ যদি তার প্রতিবেশীর ঘরে চুরি করে, নবীজি বলেন, সাহাবীরা, কোন মানুষ তার প্রতিবেশী ছাড়া অন্য কোন 10টা ঘরেও যদি চুরি করে, যত বড় অপরাধ হবে, নবীজি বলেন প্রতিবেশীর ঘরে চুরি করা তার চাইতে বড় অপরাধ। নবীজি এই জন্য বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারা। নবীজি বলেন, আল্লাহ যদি বিশ্বাস করো, পরকাল যদি বিশ্বাস করো, প্রতিবেশীকে কষ্ট দিও না। সুবহানাল্লাহ। প্রতিবেশীকে কি দিও না? এখন হিসাব করি আমরা মনে মনে, আমার দ্বারা কি পরিমাণ কষ্ট হচ্ছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুর রহমান ইবনে আবি কুরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাওয়াদ্দা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত ইয়াউম, একদিন নবীজি ওযু পড়লেন। নবীজি যখন ওযু পড়ছেন, সাহাবায়ে কেরাম
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কারণে আল্লাহর নবী উযু করেন, নবীজির চেহারা, নবীজির হাত সবগুলো যখন দৌত করছেন, চেহারা দৌত করার সময় মুখে যখন পানি দেন, হাতে যখন পানি দেন, পুরোটা পানি তো আর শরীরে একবারে শেষ হয়ে যায় না, পানির ফোঁটা তো মাটিতেও পড়ে। নবীজির সাহাবী বলেন, আমি তাকায় দেখি নবীজির সাহাবীরা এই ওযুর পানি মাটিতে পড়তে দেয় না। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ওযুর পানি নিজের হাতের মধ্যে এইভাবে নিয়ে দেন, অতঃপর ওযুর পানির মাধ্যমে চেহারার মধ্যে মাসাজ করেন, মুখের মধ্যে মাসাজ করেন, ওযুর পানি দ্বারা চেহারার মধ্যে মাসাজ করেন। আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা আমার, মা ইয়াহমিলুকুম আলা হাযা, সাহাবীরা আমার কেমন করছো কেন তোমরা? নবীজির সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুব্বুল্লাহি ওয়া হুব্বু রাসূলিহি, আপনাকে মহব্বত করি, আল্লাহকে মহব্বত করি, আপনার মহব্বত এবং আল্লাহর মহব্বতের কারণে আমরা আপনার উযুর পানিটাও বৃথা যেতে দিচ্ছি না, আপনার উযুর পানি মাটিতে পড়বে তাও হতে দিচ্ছি না, আপনার উযুর পানি পর্যন্ত হাতে নিয়ে আমরা মুখের মধ্যে লাগাচ্ছি, মাথার মধ্যে আমরা লাগাচ্ছি, সিনার মধ্যে লাগাচ্ছি, বরকত নেওয়ার জন্য, ফায়দা নেওয়ার জন্য, বরকত হাসিল করার জন্য। আল্লাহর নবীজি বলেন, শুধু এতটুকুর মাধ্যমেই মহব্বত এবং ভালোবাসার প্রমাণ হবে না। আল্লাহর নবী বলেন, মান সারনাহু আন ইউহিব্বাল্লাহ ওয়া রাসূলাহু আও ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু, নবীজি বলেন, কোন মানুষ যদি চায় আল্লাহ এবং রাসূলকে মহব্বত করবে অথবা আল্লাহ এবং রাসূলের ভালোবাসা পাবে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিকে তিনটা কাজ করতে হবে। তিন কাজের প্রথম নম্বর কাজ বলেছেন, কথা যখন বলবে তখন সত্য কথা বলবে। ফালিয়াসদুক হাদিসাহু ইযা হাদাস, যখন এই কথা বলবে সত্য কথা বলবে। দুই নম্বর বলেন, ওয়াল ইউদ্দি আমানাতাহু ইযা তুমিন, আমানতদার হবে, খেয়ানতদার হবে না। তিন নম্বরে বলেন, ওয়াল ইউহসিন জিওয়ারা মান জাওয়ারা, আল্লাহ হাবিব বলেন তিন নম্বর হলো প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করবে। প্রতিবেশীর সঙ্গে কেউ যদি সুন্দর আচরণ করতে পারে, ওই ব্যক্তি মুখ দিয়ে যদি আশিকে রাসূল দাবি নাও করে, ওই লোকটা যদি মুখ দ্বারা আশিকে রাসূল, রাসূলের মহব্বত তার অন্তরে আছে দাবি নাও করে, কিন্তু তার প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ প্রমাণ করবে, তার অন্তরে আল্লাহর হাবিবের মহব্বত আছে। সুবহানাল্লাহ। তো প্রতিবেশী আমি কত অনেক দূরে নিয়ে গেছি, যেটা আমি বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী এই মাদ্রাসা, ঠিক না বেটা? জুড়ে বলে, আমাদের প্রতিবেশী কি এই মাদ্রাসা, এই মসজিদ আমাদের প্রতিবেশী। এখন দেখেন আমাদের এই প্রতিবেশীটা কত দামি প্রতিবেশী, দেখেন যথেষ্ট। আপনারা জেনে থাকবেন, আমি বলেছি অনেক জায়গায়, শুনেও থাকবেন যে আমাদের বিশ্বে একটা উন্নত রাষ্ট্র আছে ইউরোপের, যে রাষ্ট্রের নাম হচ্ছে স্পেন, হাসপানিয়া অথবা যেই নামে মানুষ একসময় স্মরণ করতো এটাকে, এখন আমরা এটাকে স্পেন নামে চিনি। স্পেন ভূখণ্ড পৃথিবীর মানচিত্রে অত্যন্ত পরিচিত একটা দেশ, এবং অনেক মানুষের কাছে অনেক দেশের নাম না জানলেও আর অনেক দেশের শহরের নাম না জানলেও স্পেনের কয়েকটা শহরের নাম মানুষ কিছু জানে, ঠিক না? কেমনে জানে সেটা আপনারা জানেন। এমন একটা দেশ হচ্ছে স্পেন ভূখণ্ড, সেই স্পেনের একটা জায়গার নাম হচ্ছে কর্ডোবা, এটাকে আরবিতে কর্ডোবা বলে। মানে এক সময় সেই কর্ডোবাকে, সেই কর্ডোবার এত বড় একটা জামে মসজিদ ছিল, এত বিশাল জামে মসজিদ দুনিয়ার আর কোথাও ছিল না। এত বড় জামে মসজিদ মুসলমানদের নিয়ন্ত্রণে ছিল, মুসলমান সেখানে আপনার শাসন করতেন, নিয়ন্ত্রণ করতেন। এত বিশাল জামে মসজিদ নির্মাণ করা হয়েছিল, তৎকালীন বিশ্বে অন্য কোথাও এত বড় জামে মসজিদ নির্মিত নাম, সুখ্যাতি, নেপথ্যে কারণ কি, সেটা অনুসন্ধান করতে গিয়ে চারটা কারণ আবিষ্কার করেছে। কয়টা? আচ্ছা, যদি কেউ জিজ্ঞাসা মুন্সিবাজারের ঐতিহ্য কি, কয়টা বলবেন? মুন্সিবাজারের ঐতিহ্য কি তো বলবেন কয়টা? বলে হিসাবই তো করছিলেন, কয়টা কইতাম? তো থাকতে হবে তো আগে, আসো। কিন্তু আমার এলাকার ঐতিহ্য সম্পর্কে আমি জানি না, আমার এলাকার সম্পর্কে আমার জানা নাই, আমার এলাকার সম্পর্কে আমার খুব একটা ধারণাও নাই। এমন মানুষ আমার মতো আছেন না?
যে আমার এলাকা সম্পর্কে ধারণা নাই, আমার এলাকার উলামায়ে কেরাম সম্পর্কে আমার ধারণা নাই। অনেক প্রবীণ উলামায়ে কেরাম আছেন যারা বিশ্বের বিভিন্ন বড় বড় ভার্সিটিতে, বিশ্বের বিভিন্ন বড় বড় ইসলামী পড়া বলা নাই তো কেন জানা নাই যে? তো ওই যুগের মানুষ তারা তাদের এই শহরের ঐতিহ্য তুলে ধরেছে যে আমাদের এই শহরের সম্মান মর্যাদা বৃদ্ধির পিছনে কারণ। আল্লাহর বান্দা বলেন কর্দোবা শহরের সম্মান সব শহরের চেয়ে অনেক বেশি। সেই চারটি কারণের প্রথম নম্বর আল্লাহর বান্দা বর্ণনা করেছে বিআরবাতিন। এই চারটির প্রথম নম্বর হলো মিনহুন্না কান্তবাতুল ওয়াদি। এই কর্দোবা শহরের বুক চিরে যে নদী প্রবাহিত হয়েছে, যে নদীর নাম আল ওয়াদিল কাবীর, বড় একটা উপত্যকা আছে একটা পুলের কারণে। আচ্ছা, এখনো পদ্মা সেতু, যমুনা সেতু, আমরা অনেক সময় গর্ব করে বলি আমাদের সিলেটের মধ্যে সবচেয়ে দীর্ঘতম সেতু রানীগঞ্জের সেতু। মানে বলি আমরা ওইটা ঐতিহ্য হিসেবে তুলে ধরি। আচ্ছা, আমাদের সিলেটের একটা আপনার দীর্ঘতম সেতু আছে, এটা লম্বা ব্রিজ আছে, লম্বা সেতু আছে। কেন এটা বলি? কেন যে আমার ঐতিহ্য আমি তুলে ধরছি যে আমার এলাকায় আমার বিভাগে একটা লম্বা সেতু আছে। তো বলছেন কর্দোবার সুনাম সুখ্যাতি বৃদ্ধির পিছনে একটা বড় কারণ হচ্ছে যে কর্দোবা বুক ছিঁড়ে যে নদী প্রবাহিত হয়েছে, সেই নদীর উপর নির্মিত প্রথমটি সম্পর্কে জুড়ে জামে মসজিদ বলতে খুব কষ্ট হচ্ছে। কর্দোবার কি জুড়ে শুনে কর্দোবার জামে মসজিদ, কর্দোবার জামে মসজিদ এত বিশাল ছিল, এত বৃহৎ ছিল যে ওই সময় এত বিশাল জামে মসজিদ দুনিয়ার আর কোথাও ছিল না। তো দুর্ভাগ্য আমাদের যে ওই বিশাল জামে মসজিদ আর এখন আমাদের নাই, ওইটা খ্রিস্টানদের দখলে। তারা এটাকে গির্জার মতো বানায় রাখছে, খ্রিস্টানরা তাদের ইবাদত করে এটা যেন ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে রেখে দিয়েছে। মুসলমানদের দখল নেই, কিচ্ছু নেই। এটা শুধু আমাদের কপালের দুর্গতি। কথা বলেন ঠিক না? জোরে বলে আমাদের কপালের কি? জোরে বলে আমাদের কপালের কি? দুর্গতি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি আল্লাহ বিধান ছেড়ে দেয় ওয়ালাম ইয়ানকুযু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আমার, কিছু কিছু ভদভ্যাস এমন আছে, কিছু কিছু গুনাহ এমন আছে, কিছু কিছু পাপ এমন আছে, কোন জাতি যদি এই পাপগুলোর মধ্যে জড়িয়ে পড়ে, এই পাপাচার অনাচারের মধ্যে যদি জড়িয়ে পড়ে, আল্লাহর হাবিব বলেন জাতিগত আযাব আর শাস্তি রাসূলের সঙ্গে কৃত ওয়াদা এবং প্রতিজ্ঞা ভঙ্গ করে নবীজি বলেন এই জাতির শাস্তি হচ্ছে ইল্লা সাল্লাল্লাহু আলাইহি আদুওয়াম মিন গায়রিহিম। ওই জাতির উপর আল্লাহ তাআলা বিজাতীয়দেরকে লেলিয়ে দেন। নাউজুবিল্লাহ। এটা টের পাচ্ছেন তো? কোন জাতি যদি আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা ভঙ্গ করে, নবীর সঙ্গে কৃত ওয়াদা ভঙ্গ করে, সেই জাতির শাস্তি হচ্ছে, জাতিগত শাস্তি হচ্ছে বিজাতীয়রা তাদের উপর ক্ষমতাগিরি করবে, দাদাগিরি করবে। সারা দুনিয়া ব্যাপী গোটা মুসলিম জাহানের উপর যেন সে এমন ভাবে বসেছে, গাছ ছেড়ে ধরেছে, সেখান থেকে বের হওয়ার কোন সুযোগ পাচ্ছে না। মুসলিম লিডাররা দেখে না কেন? কেন দুষ্কার? নবীজি বলছেন ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহ ওয়া আহদা রাসূলিহি। আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা ভঙ্গ করবা, নবীর সঙ্গে কৃত ওয়াদা ভঙ্গ করবা, আল্লাহ তোমাদের উপর লেলিয়ে দিবেন বিজাতীয়দেরকে। সবেটাকে শেষ পর্যন্ত রাসূল বলছেন ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাআখাযু। ওই বাইতুল মাকদিস কি আমাদের দখলে? না। বাইতুল মাকদিস কি আমাদের দখলে? আয়া সোফিয়াও তো আমাদের দখলে ছিল না, আল্লাহ আমাদেরকে এনে দিয়েছেন। এটা এসেছে, দেখো ওই কর্দোবার জামে মসজিদটা পর্যন্ত আমাদের দখলে নেই। সেটা আমাদের দুর্গতি ছাড়া আর কিছু নয়। তো হচ্ছেন 2 নম্বর হচ্ছে ওয়াজামিউহা, কর্দোবার জামে মসজিদ। 3 নম্বর হাতানি সিনতান ওয়াজ-যাহরাউ যারিসা।